সময় লাগবে। চলুন আজকে আমরা এই বৃষ্টির দিনে গল্প করতে করতে যাই। আমি একাই বক বক করে যাই আর আপনারা শুনবেন, ঠিক আছে? বৃষ্টির দিনটা আসলে খুব ভালো লাগতেছে। রাস্তা এতটাই অন্ধকার হয়ে গিয়েছে যে লাইট জ্বালাতে হয়েছে। আর আমরা অবশ্যই জানি যে যখন বৃষ্টি মেঘলা অথবা প্রচুর কুয়াশা থাকে অথবা অন্ধকার জায়গা থাকে, সেই জায়গাতে অবশ্যই আমরা হেডলাইট জ্বালাবো। মেঘলা আকাশ, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, মনে হয় যে শীতকাল চলে আসলো। একদম শীতের দিনের মতো আবহাওয়া বোধহয় আস্তে আস্তে জানান দিচ্ছে আমি আসতেছি, তোমরা রেডি থাকো, রেডি হও, সেরকমই কিছু। আসলে আমাদের দেশটা নানান রকমের আনন্দে কষ্টে ভরা, তবে এরকম দেশ নাকি কোথাও নেই যে এত গরম, এত শীত, আবার কোনো শীত নেই, কোনো গরম নেই, এরকম বৈরী আবহাওয়া। কোনো কোনো দেশে নাকি জীবনেও শীত পড়ে না, কোনো কোনো দেশের জীবনেও নাকি গরম পড়ে না, সেজন্য ওদের ফসলাদি হয় না। আর আমাদের দেশে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সব কিছুকেই মিলঝিল করে দিয়েছেন, অনেক ভালো লাগে। আমরা যখন কিছুদিন বোরিং হয়ে যাই গরমে, তখন শীত এসে বলে যে এবার বুঝ কেমন মজা। আবার শীতে যখন বোরিং হয়ে যায় তখন গরম এসে জানান দেয় দেখ কেমন মজা। আবার যখন একদম ধুলো বালুতে ভরপুর থাকে, বিরক্তিকর লাগে, তখন বর্ষা এসে জানিয়ে দিয়ে যায় দেখ এই বৃষ্টির দিন তোর কাছে কেমন লাগে, কাদা মাখা, কোনটা মজা। তখন দেখা যায় আমরা দুইটাই মিলিয়েই তখন চিন্তা করি না ওইটা তো ভালো ছিল, এটা তো ভালো ছিল। আসলে আল্লাহকে অনেক ধন্যবাদ, অনেক অনেক শুক্রিয়া। মানে ধন্যবাদ বাংলা, ইংলিশে থ্যাংক ইউ, আর আরবিতে হলো শুক্রিয়া। সেরকমই আমরা আল্লাহকে কোটি কোটি গুণ শুক্রিয়া করব যে আল্লাহ আমাকে এত সুন্দর দেশে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। আল্লাহ তো আমাদের মনের আশা বুঝেন, শুক্রিয়া বললেও বুঝবেন, ধন্যবাদ বললেও বুঝবেন, থ্যাংক ইউ বললেও বুঝবেন। আল্লাহ তো আসলে মনের আশাটাই বুঝে, মনের কথাটাই বুঝে। আপনি কোন ভাষায় কথা বলবেন সেটা বড় কথা না, আপনার মনে কি আছে সেটা। আমরা যখন যে অবস্থানে থাকি না কেন সব সময় আল্লাহকে শুকরিয়া করব, এটাই হলো মূল কথা। যে যত শুকরিয়া করবেন সে তত সুখী, সে তত শান্তিতে থাকবেন, এটাই মনে রাখবেন। আপনি যত আলহামদুলিল্লাহ, আল্লাহ তত আপনাকে আরো বাড়িয়ে দিবে সুখ, যে আমার বান্দা এই অবস্থানে এত শুকরিয়া আদায় করছে, তাহলে তো আমি একটু সুখ দিই, আরো শান্তি দিই। এটাই হলো আসল কথা। তো আমরা সব সময় যে যার অবস্থানে থাকবো সে তার অবস্থান থেকে শুকরিয়া করব, আলহামদুলিল্লাহ বলবো। দেখেছেন কত বৃষ্টি, আসলে ক্যামেরাতে বোঝা যায় না যে এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা উপলব্ধি করার মতো না, মানে ক্যামেরাতে আর কি যে বোঝা যাচ্ছে না। আমি এসি বন্ধ করে দিয়ে হালকা করে জানালা খুলে দিয়েছি, যদি কখন কারণ সাহেব থাকলে তো জানালা খোলা যায় না, সে বৃষ্টি দিয়েও খুলতে দিবে না, গরমে দিয়েও খুলতে দিবে না, গরমে বালি লাগবে, আমার অ্যালার্জি হবে। আবার শীতের সময় মানে বৃষ্টির সময় বৃষ্টির পানি আমার গায়ে পড়বে, বিভিন্ন মানে তার অজুহাতের কোনো শেষ নাই কিভাবে আমি ভালো থাকবো। এই মানুষটা যেন সারা জীবন আমার পাশে থাকে,
সেই দোয়াই করি। আসলে প্রত্যেকটি মানুষেরই একজন করে ভালোবাসার মানুষ দরকার। সবাই ভালোবাসা চায়, তার যত্ন চায়। দেখেন এত সুন্দর রাস্তা থেকে এই রাস্তায় কোনো নামতে ইচ্ছা করে? যেমন ভাঙা তেমনি পানি, কাদা। আর এই কাদা যদি একবার গাড়িতে লাগে, উঠাইতে খুব কষ্ট, ধুইতে খুব কষ্ট হয়। এই মাটিগুলো না খুব আঠালো। অনেক স্পিড দিয়েও এগুলোকে ধোয়া যায় না, পরিষ্কার করা যায় না। মানে মোড়গুলোতে এমনভাবে গাড়িগুলো রাখে যে আসলে ওদের তো কোনো ট্রেনিং নেই। এই যে অটো রিক্সাগুলা, এরা তো এলাকা ওয়ারি সন্ত্রাস। ওদেরকে কিছু বলা যাবে না, ওদেরকে ছোঁয়া যাবে না। তারা তাদের মন মতো গাড়ি পার্কিং করবে, রিক্সা পার্কিং করবে। আপনি কিছু বলতে গেলেই প্রবলেম। ন্যূনতম সেন্সটুকু ওদের নাই, বুদ্ধিটুকু ওদের নাই যে আমি যে মোড়টাতে গাড়িটা রাখলাম, যে আরেকটা গাড়ি তো ঘুরতে পারবে না। না, ওরা ওদের মতো করে পার্কিং করে থাকবে। আপনি যাবেন কষ্ট করে টেনে টুনে, এবং ও বসে বসে বলবে আপনাকে যাবে তো, যায় তো, আরে আপনি পারেন না। তখন ইচ্ছে করে যে ওদের কাছে চাবিটা দিয়া যে তুই চালা, আমি বসে থাকি, এরকম ইচ্ছা করে। বুঝছেন? কিছু করার নাই। দেখা যাবে যে বড় গাড়িগুলা বা কারগুলা, মাইক্রোগুলা সাইড দিয়ে দাঁড়িয়ে আছে ওভারটেক না করার জন্য, মানে যখন ওয়ান ওয়ে হয়। কিন্তু না, ওরা ফাঁক পেয়েছে, ওরাও যাবে। হুন্ডা, এই অটো গাড়িগুলো, ওরা আপনাকে সুযোগ দিবে না যাওয়ার জন্য, আর যেতেই থাকবে। ওদের কোনো শেষ নাই। ওরা বলবে না যে এবার আমাদের শেষ হয়েছে, আপনি যান। আপনাকে জোর করে বুদ্ধি খাটিয়ে যেতে হবে। আজকে আমার ছোট ছেলেটাকে নিয়ে আসি নাই, ওকে খুব মিস করতেছি। বৃষ্টির দিনে আসলে অনেকদিন পরে বৃষ্টি হলে গাড়ি চালাতে সাবধানে চালাতে হয়, কারণ তখন রোডটা পিছলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় গাড়ির চাকা ফ্রি ঘুরে। সেজন্য আপনাকে দেখে চিনতে গাড়ি চালাতে হবে। গাড়ির রাস্তা স্লিপ কাটে, পাকা রাস্তায় অনেকদিন পরে বৃষ্টি হলে স্লিপ কাটে।